অষ্টম অধ্যায় বা অষ্টম পর্ব পড়ব ইনশাআল্লাহ। আমরা যে কিতাবটি থেকে দাস দিচ্ছি, কিতাবের নাম হচ্ছে আল মুনতাখাবু মিন আহাদিসিল আদাব ওয়াল আখলাক, অর্থাৎ চরিত্র, সচ্চরিত্র এবং আদব নিয়ে যে সমস্ত হাদিসের সংকলন, তার অষ্টম অধ্যায় থেকে আমরা ইনশাআল্লাহ আজকে পড়ব। আমরা আজকে ইনশাআল্লাহ দুইটা হাদিস পড়ব এবং তার ব্যাখ্যা শুনবো ইনশাআল্লাহ। বাবুন আল আফু ওয়াস সাফহু ওয়া কাজমুল গাইজে। বাবুন অধ্যায় আল আফু ক্ষমা, ওয়া সাফহু উপেক্ষা করা, ওয়া কাজমুল গাইজে ক্রোধ সম্বরণ করা। তিনটি জিনিস সংক্রান্ত হাদিস আমরা শুনবো। একটি হচ্ছে ক্ষমা করা, একটি হচ্ছে উপেক্ষা করা, একটি হচ্ছে ক্রোধ সম্বরণ করা। এই তিনটি বিষয়ে হাদিস যা আছে তা শুনবো ইনশাআল্লাহ। প্রথমেই 14 নম্বর হাদিস হচ্ছে আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মা দারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন কাত্তু বিয়াদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাউকে তার নিজ হাতে মারেননি, কাউকে নিজ হাতে কাউকে প্রহার করেননি, আঘাত করেননি। ওয়ালা ইমরাআতান ওয়ালা খাদিমান, কোনো স্ত্রীকেও নয়, কোনো খাদেমকেও নয়। রাসূলের তো স্ত্রী বেশি ছিল, তারপরে তাদেরকেও কোনোদিন তিনি আঘাত করেননি, কোনো খাদেমকেও তিনি আঘাত করেননি। রাসূলের খাদেমের মধ্যে বিখ্যাত ছিল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, তারপর অন্য খাদেমও ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাদের কোনো আঘাত করেননি। ইল্লা আন ইউজাহিদা ফি সাবিলিল্লাহ, তবে যদি আল্লাহর রাস্তায় জিহাদের বিষয় হতো সেটা আলাদা কথা। আল্লাহর রাস্তায় জিহাদে তিনি কাউকে সরাসরি মেরেছেন এমন প্রমাণ পাওয়া যায় না। একমাত্র উবাই ইবনে খালাফকে সে বিরোধিতা করেছিল, সেই যুদ্ধে সে মারা পড়েছিল এবং তিনি আঘাত করেছেন, তার শুধুমাত্র আত্মরক্ষার সেটা প্রমাণ পাওয়া যায়। এর বাইরে তিনি কাউকে জিহাদের, আল্লাহর রাস্তায় জিহাদেও কাউকে তিনি নিজ হাতে হত্যা করেননি। ওয়ামা নীলা মিনহু শাইউন কাত, এবং তিনি কোনো তার থেকে কোনো কথা দিয়ে কাউকে কষ্ট দিয়েছেন, কথা বা কাজ দিয়ে কাউকে কষ্ট দিয়েছেন এমন কিছু পাওয়া যায়নি। ফায়ান্তাকামা মিন সাহিবিহি, কেউ তাকে কষ্ট দিছে কথা দিয়ে অথবা কাজ দিয়ে কষ্ট দিয়েছে কখনো, সেটার বিপরীতে তিনি প্রতিশোধ নিয়েছেন এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। ইল্লা আন ইউনতাহাকা শাইউম মিন মাহারিবিল্লাহ, তবে যদি আল্লাহ তাআলা হারাম করা জিনিস কেউ নষ্ট করত, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়ান্তাকিমা লিল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর জন্য তখন তিনি প্রতিশোধ দিতেন। অর্থাৎ যখন যেটাকে বলা হয় যে হদ মিন হুদুদিল্লাহ, আল্লাহ তাআলার হদ যেটা নির্ধারিত যে এই কাজের জন্য এই শাস্তি, সেইটাকে তিনি বাস্তবায়ন করেছেন। কারণ আল্লাহর হদ অবশ্যই বাস্তবায়িত হতে হবে, সেখানে কোনো ছাড় নেই। এটা হচ্ছে প্রথম হাদিস। আখরাজাহু ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন, হাদিস নম্বর 2328। দ্বিতীয় হাদিসটি আমরা পড়বো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বাল কুনতু আমশি মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চলছিলাম। ওয়া আলাইহি রিদাউন নাজরানিয়ুন, তার উপরে ছিল একটি চাদর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর পরতেন, তার উপরে ছিল একটি চাদর। নাজরান এলাকা, বর্তমান নাজরান সৌদি আরবের একটা অংশ, নাজরান বলা হয় সেই এলাকা। গালিজুল হাশিয়া, যার পাড় ছিল অত্যন্ত চড়া একটা পাড় বিশিষ্ট একটা চাদর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে ছিল। ফা আদরাকাহু আরাবিয়ুন, একজন বেদুইন তাকে রাস্তার মধ্যে পথের মধ্যে ফেলো। ফা জাবাদাহু বিরদাই জাবজাতান শাদীদাতান, তাকে তার চাদর ধরে এমন জোরে টান দিল। নাযারতু ইলা সাফহাতি উনুকি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের পাশে তাকালাম, কারণ চাদর তো ঘাড়ে থাকে, টান দিলে এখানে দাগ পড়ে, এটা বোঝানোর জন্য। ওয়াকাদ আথরাত বিহা হায়াশিয়াতুর রিদা মিন শিদ্দাতি জাবজাতিহি, লোকটি অতি জোরে টানার কারণে রাসূলের ঘাড়ের মধ্যে সেটার দাগ পড়ে গেল। সুম্মা ক্বালা, লোকটি তারপর বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ। সাধারণত এইভাবে নাম ধরে কেউ ডাকে না। লোকটি আর বেদুইন হওয়ার কারণে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে বেদুইনরা আল্লাহর বিধান অনেক কিছুই কম জানে। আল আরাবু আশাদ্দু কুফরান ওয়া নিফাকান ওয়া আজদারু আল্লাহ ইয়ালামু হুদুদা মা আনজালাল্লাহ,
এই জন্য তারা এইভাবে নাম ধরে বলছিল, ইয়া মুহাম্মদ মুরলি মিন মালিল্লাহিল্লাযী ইনদাক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন সম্পদের দেওয়ার নির্দেশ দিন যা আপনার কাছে আছে। আল্লাহর ওই সম্পদ আমাকে দিন যা আপনার কাছে আছে, এই সম্পদ আমাকে দিন। ফালতাফাতা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন, ফাদাহিকা এবং হাসলেন, সুম্মা আমারা লাহু বিআতাইন, তারপর বললেন যে এই লোককে যেন দেয়া হয়, এই লোককে যেন সম্পদ দেয়া হয়। বুখারী হাদিসটি বর্ণনা করেছেন, মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন, বুখারী মুসলিম বর্ণিত হাদিস। এই হাদিস থেকে আমরা এই দুটি হাদিস আমরা পড়েছি। দুটি হাদিসের মধ্যে কয়েকটা শব্দ আছে, এগুলির ব্যাখ্যা আমরা করব। তারপর ইনশাআল্লাহ হাদিসের শব্দগুলি নীলা মিনহু একটা শব্দ আসছে, তার অর্থ হচ্ছে যে কথা বা কর্ম দিয়ে কাউকে কোনো কষ্ট দিলে এটাকে নীলা বলা হয়। নালা, হ্যাঁ, নীল তুম মিনহু, তাকে কষ্ট দিয়েছো কিনা, তার থেকে পেয়েছো কিনা, কথা দিয়ে হোক বা কাজ দিয়ে হোক, নালা ইয়া নীলও অর্থ হয়। আর একটা শব্দ আসছে ইউনতাহাকু শাইউম মিন মাহারিমিল্লাহ, অর্থাৎ আল্লাহর কোনো হারাম কাজ কেউ করলে তিনি ছাড় দিতেন না, সেখানে শাস্তি অবশ্যই তাকে পেতে হতো। রিদাউন নাজরানিউন, নাজরান এলাকার দিকে সম্পৃক্ত একটি চাদর, যেখানে ওখানকার লোকেরা বানাইছে, এই জন্য রেদাউন নাজরানিও বলা হয়। যেমন আমরা মাঝে মধ্যে বলি চায়নার তৈরি বা ভারতের তৈরি, এরকম তখনকার দিনে নাজরান এলাকায় কাপড় তৈরি হতো। হাশিয়াতুর রিদা, হাশিয়াতুর রিদা অর্থাৎ চাদরের পাড় এক পার্শ্ব বা দিককে বলা হয়। জাবাজাহু, জোরে কোনো কিছু টানাকে জাবাজাহু বলে। সফহাতুল উনুক, ঘাড়ের পার্শ্ব। আসারাত, দাগ ফেলে দেয়া, আলামত দেখে দেয়া, এটা হচ্ছে মূল শব্দ। আমরা ইনশাআল্লাহ এখন হাদিসটির কিছু ব্যাখ্যা শুনবো। হাদিসটিতে ক্ষমার কথা বলা হয়েছে। দেখুন, কোরআন কারীমে ক্ষমার উপর প্রচুর আয়াত এসেছে, ক্ষমা করা এবং উপেক্ষা করার উপরে। আমরা কয়েকটি আয়াত উল্লেখ করবো ইনশাআল্লাহ। এক নম্বর আয়াত হচ্ছে সূরা নূরের 22 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াসসাআতি আন ইয়াতু উলিল কুরবা আইয়ুতুল কুরবা ওয়াল মাসাকিন ওয়াল মুহাজিরিন ফি সাবিলিল্লাহ ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যাদেরকে আল্লাহ নেয়ামত দিয়েছে তারা যেন কমতি না করে। কিসে কমতি না করে? তারা যেন, যারা প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন আছে, মিসকিন আছে এবং আল্লাহর রাস্তায় জিহাদকারী আছে, এদেরকে যেন দান করতে একটু কমতি না করে। তারা যেন তাদেরকে ক্ষমা করে এবং উপেক্ষা করে। তোমরা কি চাও না আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিক? আল্লাহ তোমাদের ক্ষমা করে দিক তোমরা চাও না? আল্লাহ নিশ্চয়ই ক্ষমাশীল এবং দয়াদ্র। এটা একটা কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপরে যখন অপবাদ দিল কয়েকজন মানুষের, তার মধ্যে একজন হচ্ছেন মিস্তাহ। তো মিস্তাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহার আত্মীয় ছিলেন, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু আত্মীয় ছিলেন। তিনি মিস্তাহকে প্রচুর সাহায্য করতেন গরিব হওয়ার কারণে। কিন্তু যখন এই ফিতনা তৈরি হলো, তখন সাধারণত মানুষ কোনো ঘটনা শুনলে এটার মধ্যে নাক ঘুষায়, এর মধ্যে ঢুকে গেল তিনিও। অথচ তিনি ভালো ইমানদার মানুষ ছিলেন, মুহাজির মানুষ, হিজরতকারী মানুষ ছিলেন। ঢুকার পরে আয়েশা, যখন আল্লাহ তাআলা আকাশ থেকে আয়েশা রাদিয়াল্লাহু আনহার পবিত্রতার ঘোষণা করলেন যে তার কোনো দোষ নেই, এগুলো সম্পূর্ণ মিথ্যাচার, তাদের ইফকে, এটা পুরাই মিথ্যাচার, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু শপথ করলেন যে এখন মেস্তাকে আমি কিছুই দিব না, কারণ সে তো মিথ্যার কাজে জড়িয়ে গেছে। মেস্তা আমার আত্মীয় স্বজন হওয়ার পরেও সে আমার প্রতি কষ্ট দিয়েছে ইত্যাদি। আল্লাহ তাআলা কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এই কাজকে তিনি বরং আরো বড় কোনো কাজের দিকে ইঙ্গিত করলেন যে আপনার জন্য এটা সাজে না। কি করবেন আপনি? বলছেন যে আপনি পয়সা দিয়েছে, আপনি আপনার আত্মীয় স্বজন এবং মিসকিন এবং মুহাজিরদের দান করবেন না, এটা হতে পারে না। আপনি ক্ষমা করুন, উপেক্ষা করুন। উপেক্ষা করতে এড়িয়ে যাওয়া, না দেখার ভান করা, এটা হলো উপেক্ষা করা। অর্থাৎ যে হয়েছে হয়েছে। এজন্য ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, ওয়ালাকাদ আমুরু আলাল্লাইমি ইয়াসুবুনি ফামাদাইতু সাম্মা ওয়া কুলতু লা ইয়ানিনি। আমি নিকৃষ্ট মনা মানুষের পাশ দিয়ে যাওয়ার সময় দেখতাম যে আমার গালি দিচ্ছে, তো আমি সেখান দিয়ে চলে যেতাম, বলতাম যে আমারও উদ্দেশ্য নিচ্ছে না, মানে আমাকে না, অন্য কাউকে হয়তো বলতেছে, আমি যাই। এটা হলো উপেক্ষা করা। উপেক্ষা করার নিয়ম হচ্ছে এরকম। তো আল্লাহ তাআলা বলছেন যে ক্ষমা করে দেয়, যেন তারা যেন ক্ষমা করে দেয় এবং তারা যেন উপেক্ষা করে। এরপর বলছেন কেন? আলা তুহিব্বুনা ইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা যদি ক্ষমা করে দাও আল্লাহ তোমাদের ক্ষমা করে দিবে। আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়াদ্র। এই কথা শোনার পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি অবশ্যই চাই আল্লাহ আমাকে ক্ষমা করে দিক। এরপর তিনি আরো বাড়িয়ে দিলেন, তাকে দানের হস্ত আরো বাড়িয়ে দিলেন। দ্বিতীয়ত আরেকটি আয়াত সূরা আলে ইমরান 133 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা
দ্রুত এগিয়ে যাও ক্ষমার দিকে তোমাদের রবের এবং এমন জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমান এবং জমিন। প্রশস্ত বলতে আয়ত হলো আয়তন, মানে বিশাল। আসমান জমিন আমরা জানি যে জান্নাতে সর্বশেষ যে ব্যক্তি যাবে সেই ব্যক্তি যে জান্নাত পাবে সেই জান্নাত 10টি জান্নাতের মতো। সর্বশেষ যে ব্যক্তি বর্তমান পৃথিবীর মতো 10টি পাবে, এত 10টা জান্নাত এক একটা পৃথিবীর মতো। অর্থাৎ এত বড় জান্নাত, এই জান্নাতের দিকে আমাদেরকে ধাবিত হতে বলতেছে। যারা মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা তা তৈরি করেছেন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা খরচ করে ভালো অবস্থায় এবং মন্দ অবস্থায়, কষ্টকর অবস্থায়, খুশি অবস্থা এবং তাদের ভালো অবস্থা এবং কষ্টকর অবস্থায়, ওয়াল কাযিমিনাল গায়জ, এবং তারা ক্রোধ সম্বরণ করে, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে তারা ক্ষমা করে দেয়। মানুষকে ক্ষমা করে দেয়া এটা একটা এই জান্নাতে যাওয়ার একটি কারণ। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ নেক মুহসিনদেরকে ভালোবাসেন। অর্থাৎ যারা মানুষকে ক্ষমা করে, যারা ক্রোধ সম্বরণ করে, যারা ভালো মন্দ উভয় অবস্থায় দান করে, তারা হচ্ছে মুহসিন, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। অনুরূপভাবে সূরা শুরা 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া জাযাউ সাইয়্যাতিন মিসলুহা, অন্যায় কেউ করলে সম পরিমাণ অন্যায় তুমি তার প্রতি সেটার দিতে পারো, কেসাস নিতে পারো। অর্থাৎ তোমার একটা থাপ্পড় দিছে, তুমি একটা থাপ্পড় দিতে পারো, এটা আল্লাহ তাআলা বলছেন। ফামান আফা, তবে যে ব্যক্তি ক্ষমা করবে, ও আসলাহা, এবং আরো উত্তম ব্যবহার করবে, ফাআজরু আলাল্লাহ, সে আল্লাহর কাছে উত্তম প্রতিদান পাবে। আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন, আল্লাহ তাআলা জালেমদেরকে পছন্দ করেন না। ইমামরা বলেন যে 3টি কথা বলা হয়েছে। প্রথমটা হচ্ছে আদল, যে সমপরিমাণ তুমি আমাকে একটা থাপ্পড় দিছো, আমি তোমাকে একটা থাপ্পড় দিলাম, এটা হচ্ছে আদল। দ্বিতীয়টা হচ্ছে ফামান আফা ওয়া আসলাহা, যে সমপরিমাণ না, আমি ছাড় দিলাম, আমি উপেক্ষা করলাম, ক্ষমা করলাম, তাহলে এটা হচ্ছে আল্লাহর কাছে উত্তম, আল্লাহ এটার প্রতিদান বেশি দিবেন। আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন। আর 3 নম্বর হচ্ছে এটা করতে গিয়ে আরেকটা করা যাবে না, সেটা কি, যে বাড়াবাড়ি করা যাবে না। তোমাকে একটা থাপ্পড় দিয়েছে, 2টা দিতে পারবে না, অথবা তোমাকে থাপ্পড় দেয় নাই, তুমি থাপ্পড় দিতে পারবে না, এই কাজ করা যাবে না, এটাকে নিষেধ করা হয়েছে। অর্থাৎ ক্ষমাকে এখানে ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বড় গুণ হিসেবে আমাদের জন্য চিত্রায়িত করেছেন। অনুরূপ আরেকটা আয়াত আমরা দেখতে পাই সূরা তাগাবুনের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহদারুহু, হে ঈমানদারগণ, তোমাদের স্ত্রীদের মধ্যে এবং সন্তানদের মধ্যে তোমাদের শত্রু রয়েছে, তোমরা সাবধান হও। ওয়া ইন তাফু ওয়া তাসফাহু, তবে যদি তোমরা ক্ষমা করে দাও এবং উপেক্ষা করো, আও তাগফিরু, আরো ক্ষমা করে দাও, ফাইনাল্লাহু গফুরুর রহিম, তবে আল্লাহ তাআলা অবশ্যই তোমাদেরকে তিনি ক্ষমাশীল এবং দয়াবান। এর অর্থ হচ্ছে দুনিয়ার বুকে পরিবার যখন চালাইতে হয় আপনাদেরকে, পরিবারের ভিতরে বহু রকমের কিছু পাবেন। স্ত্রীও মাঝে মধ্যে উল্টাপাল্টা কথা বলবে, সন্তানরা উল্টাপাল্টা কথা বলবে। আপনাদেরকে এখানে পরিবারকে টিকিয়ে রাখার জন্য সুন্দর ব্যবহার এবং উত্তম ক্ষমার আদর্শ নিয়ে যেতে হবে। একজন পরিবারের কর্তা যদি কোনো হানাহানি মারামারি লিপ্ত হয়ে যায়, তো বাচ্চারা সবার আগে লিপ্ত হবে। এটাকে আরবিতে বলে ইজাকা না রব্বুল বাইতে রব্বুল বাই, যদি কোনো ঘরের মালিক যদি কোনো ঢোল ফিটায়, তো আর বাড়ির মালিক সবাই নাচতে থাকবে, এটাই স্বাভাবিক। ঢোলের চেয়ে আর বড়টা করবে। তো আপনি পরিবারের বড় ব্যক্তি হওয়ার কারণে আপনার দায়িত্ব হচ্ছে ক্ষমা এবং উপেক্ষার দৃষ্টি দেখা। আল্লাহ তাআলা সেটা শিখিয়ে দিয়েছেন। তবে শত্রুতা আছে, সাবধানও থাকতে বলেছেন, যে তারা যেন দ্বীন ঈমান নিয়ে ছিনিমিনি না খেলে, এটা যেন আপনার সাবধান থাকা উচিত। আরেকটি আয়াতে, 5ম আয়াতে আমরা দেখতে পাই সূরা শুরার 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ঈমানদারদের একটি পরিচয়, ওয়াইযা মা গাযিবু হুম ইয়াগফিরুন, ঈমানদাররা যখন ক্রোধান্বিত হয় তারা ক্ষমা করে দেয়। অর্থাৎ তাদের ক্ষমাটাই তাদের মূল চরিত্র এবং বৈশিষ্ট্য হিসেবে এখানে উল্লেখ করা হয়েছে। ষষ্ঠ আরেকটি আয়াত আমরা দেখতে পাই, আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা বাকারা 199 নম্বর আয়াতে বলছেন, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন, যে আফওয়া, ক্ষমাকে গ্রহণ করে নিন আদর্শ হিসাবে, সবসময় ক্ষমা করবেন। ওয়া'মুর বিল উরফি, এবং আপনি প্রচলিত নিয়মে আপনি মানুষদেরকে নির্দেশনা দিন। নিয়মের বাইরে কোনো কাজ করা যাবে না, অর্থাৎ যেটা নিয়ম নয় এটা করা যাবে না। ওয়া আ'রিদ আনিল জাহিলিন, যারা জাহেল তাদের থেকে মুখ ফিরিয়ে নিন, কারণ জাহেলরা ভুল করবে, নিয়ম বহির্ভূত কাজ করবে। আপনার দায়িত্ব হচ্ছে ক্ষমা করে দেয়া এবং তাদের উপেক্ষা করে যাওয়া। অনুরূপভাবে সূরা বাকারা 109 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাআফু ওয়াসফাহু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সুতরাং আপনি ক্ষমা করে দিন এবং উপেক্ষা করুন যতক্ষণ না আল্লাহ তাআলা তার নির্দেশনা নিয়ে আসছে, অর্থাৎ আযাব নিয়ে আসছে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সবকিছু করতে সক্ষম। অনুরূপভাবে সূরা মাইদার 113 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাআফু আনহুম ওয়াসফাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন,
আপনি তাদের থেকে ক্ষমা করে দিন, উপেক্ষা করুন। আল্লাহ তাআলা মুহসিনদের ভালোবাসেন। সূরা হিজরের 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফাসফাহিস সাফহাল জামিল, উত্তম ভাবে আপনি উপেক্ষা করে যান। সূরা বাকারার 237 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন তাগফিরু ওয়া আন তা'ফু আকরাবু লিত-তাকওয়া, আপনি ক্ষমা করে দিলে এটা হবে তাকওয়ার সবচেয়ে নিকটবর্তী। অনুরূপভাবে আমরা বেশ কিছু হাদিসও আমরা দেখতে পাই। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমার আদর্শ দেখাতে আমাদেরকে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা নাকাসাত সাদাকাতুন মিন মালি, সদকা দিলে মাল কখনো কমে যায় না। ওয়া মা যাদাল্লাহু আবদান বিআফওয়িন ইল্লা ইজ্জান, কোনো ব্যক্তি যদি ক্ষমার আদর্শ গ্রহণ করে আল্লাহ তাআলা তার সম্মান আরো বাড়িয়ে দেয়। ওয়া মা তাওয়াদা আহাদুন লিল্লাহি ইল্লা রাফাহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তাকে উচ্চ মর্যাদা আসীন করেন। অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন, অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসুন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন কুনতু লাহালিফান লা আলাইহিন্না, তিনটি এমন জিনিস আছে যার উপরে আমি হলফ করে বলতে পারি। এক নম্বর হচ্ছে লা ইয়ানকুসু মালুম মিন সাদাকা ফাতাসাদ্দাকু, সম্পদ দান করলে সম্পদ কমে না, সুতরাং তোমরা সদকা করতে থাকো। ওয়ালা ইয়াফু আবদুন আন মাজলামাতিন ইল্লা যাদাহুল্লাহু বিহা ইজ্জাত ইয়াউমাল কিয়ামা, কোনো ব্যক্তি যদি কোনো জুলুম করে, জুলুমের বিপরীতে ওই ব্যক্তি যদি কোনো মাজলুম সেই ব্যক্তি যদি কোনো তাকে ক্ষমা করে দেয়, কিয়ামতের দিন তার মর্যাদা আল্লাহ তাআলা অনেক ঊর্ধ্বে উঠাবেন, আল্লাহ তাআলা ওয়াদা করছেন। অনুরূপভাবে এর 3 নম্বর হচ্ছে যে ব্যক্তি মানুষের কাছে হাত পাতার কোনো একটা পথ আবিষ্কার করবে, অর্থাৎ মানুষের থেকে দান চাইবে সারাক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা তার জন্য শুধু অভাবের পথে শুধুমাত্র মুক্ত করে দিবেন, সে কোনোদিন অভাব মুক্ত হতে পারবে না। ইমাম আহমদ হাদিসটি বর্ণনা করেছেন। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইরহামু তুরহামু, তোমরা দয়া করো তোমাদের দয়া করা হবে। ইগফিরু ইগফার লাকুম, তোমরা ক্ষমা করো তোমাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক লোক এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের খাদেমকে যারা খেদমত করে তাদেরকে কতবার ক্ষমা করব? এটা একবার জিজ্ঞাসা করে রাসূল চুপ ছিলেন, আবার জিজ্ঞাসা করে রাসূল চুপ ছিলেন, তৃতীয়বার রাসূল বললেন 70 বার ক্ষমা করে দিবে, 70 বার তুমি ক্ষমা করে দিবে, অর্থাৎ খাদেমকে 70 বার ক্ষমা করে দিবে, অর্থাৎ ক্ষমা করে দেওয়া তোমার আদর্শের ভিতরে যেন পরিণত হয়। ইমাম আবু দাউদ হাদিসটি বর্ণনা করেছেন। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাআফুল হুদুদা ফিমা বাইনাকুম ফামা বালাগানি মিন হাদ্দিন ফাকাদ ওয়াজাবা, তোমরা যখন পরস্পর কোনো গুনাহ হয়, কোনো অপরাধ হয়, কোনো কিছু হয়, পরস্পর মধ্যে ক্ষমার আদর্শ তোমরা স্থাপন করো। কিন্তু যদি এটা আমার কাছে পৌঁছে যায়, অর্থাৎ রাষ্ট্রের কাছে পৌঁছে যায় অথবা বিচারকের কাছে পৌঁছে যায়, তখন আর ক্ষমা নাই, তখন সেটাকে বাস্তবায়িত করাই হবে, সেখানে আর কোনো সুপারিশও চলবে না। এজন্য আগেই ক্ষমা করার উৎসাহ দেওয়া হয়েছে। ইমাম নাসাঈ হাদিসটি বর্ণনা করেছেন। অন্য এক হাদিসে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিলমান কাতাআকা, হে উকবা, যে তোমার সাথে সম্পর্ক চ্যুতি করেছে তার সাথে সম্পর্ক তুমি জুড়ে দাও। ওয়াতি মান হারামাকা, যে তোমাকে দেয় না অর্থাৎ মাহরুম করেছে তাকে তুমি প্রদান করো। ওয়াফা আম্মান যালামাকা, যে তোমার উপর জুলুম করেছে তাকে তুমি ক্ষমা করে দাও। ইমাম আহমদ হাদিসটি বর্ণনা করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে ক্ষমার এই আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গ্রহণ করতে বলেছেন এবং আল্লাহ কোরআনেও সেটা বলেছেন। এই জন্য আল্লাহ তাআলা নিজেও, এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা নিজেও কিন্তু তার একটা গুণ হচ্ছে আফু। আল্লাহ তাআলা একটা গুণ কি? আফু। এর কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা কানা আফুওয়ান গাফুরা, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল, এবং আবার ক্ষমাশীল দুইবার হচ্ছে কেন? আফু আর গাফুর পার্থক্য কি? আফু আর গফুর আর দুটো পার্থক্য আছে। আফু অর্থ হচ্ছে ক্ষমার পরে আর কোন দাগ ও চিহ্ন না থাকে, এটা হলো আফু। আফু অর্থ মিটিয়ে দেয়া, আর গাফুর অর্থ ক্ষমা করে দেয়া, সাধারণ ক্ষমা। আর আফু অর্থ একেবারে কোনো দাগ চিহ্ন না থাকে, অর্থাৎ ধরেন আপনি কোনো কিছু দাগ চিহ্ন রাখলেন না, তখন যেগুলো আফু গুণ। আর গফুর অর্থ হলো ক্ষমা, সাধারণ ক্ষমা ঘোষণা করা, যেটাকে বলা এটা গফুর। আল্লাহ তাআলা দুইটাই, তিনি আফু এবং গফুর। সূরা নিসা 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেটা বলেছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন সূরা শুরা 25 নম্বর আয়াতে ওহুয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, তিনিও সত্তা যিনি বান্দাদের থেকে তওবা কবুল করেন এবং তিনি তাদের গুনাহকে মিটিয়ে দেন। এমনকি আমরা যখন রমাদান মাস আসে তখন কিন্তু দোয়া করি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, আল্লাহ আপনি ক্ষমাশীল। এই যে আল্লাহ তাআলার গুণ, তিনি হচ্ছে ক্ষমাশীলের জন্য এই গুণটি বান্দার মধ্যে থাকা উচিত। আল্লাহ তাআলা পছন্দ করেন ভালো গুণ। আল্লাহ তাআলা যেগুলো তার গুণগুলো যেগুলো ভালো, তিনি সেগুলো বান্দার মধ্যে যদি পাওয়া যায় তাহলে সেগুলি অবশ্যই, আল্লাহ সব গুণই ভালো, বান্দার মধ্যে যদি কোনো গুণ বান্দা অবলম্বন করতে পারে সেটা তার জন্য অবশ্যই উত্তম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কোনো লাইলাতুল কদর পাই আমি কি দোয়া করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিখিয়ে দিলেন যে তুমি বলবে ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে ক্ষমা করে দিন। অর্থাৎ একেবারে আমার গুনাহ নিচ্ছিন্ন করে দিন, যেন কোনো রকমের গুনাহ আমার না থাকে, সেই ব্যবস্থাপনা আপনি করে দিন।
নবীদের গুণও ঠিক অনুরূপভাবে, নবীদের একটি গুণ হচ্ছে ক্ষমা করে দেয়া। নবীদের গুণ হচ্ছে ক্ষমা করে দেয়া। আমরা হাদিসের মধ্যে পড়েছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে হাসি মুখে, এত কষ্ট দেওয়ার পর হাসি মুখে তাকে বললেন যে, তাদেরকে হাসি মুখে তাকালেন এবং তাকে সম্পদ দিতে বললেন। এটা ক্ষমা করে দেয়া একটি আদর্শ। আমরা আরো দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় হলো, তখন তিনি কি বললেন? লা তাসরিবা আলাইকুম ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম। আজকের দিনে তোমাদের কোনো পাকড়াও নয়, তোমাদের ক্ষমা করে দেয়া হলো। ঠিক এই কথাটি আমরা দেখি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার ভাইদেরকে বলেছিলেন যে, তোমাদেরকে কোনো পাকড়াও করা হবে না, আজকের দিনে তোমাদের সবই ক্ষমা করে দেয়া হলো। নবীরা সেটাই করতেন। আমরা আরো দেখি যে তায়েফের কিসসার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত কষ্ট দিচ্ছিল তারা, যে পাথর মেরে পায়ে রক্তাক্ত করে দিয়েছে। কিন্তু মালাক জিবরিল এসে বললেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অনেক কষ্টে সম্বরণ করে আসছিলেন কোন রকম। জিবরিল একটা মেঘের উপর থেকে বললেন যে, পাহাড়ের ফেরেশতা এখন আপনার খেদমতে আছে, তাকে যদি নির্দেশ দেন সে দুই দিক থেকে এদের তায়েফবাসী ধ্বংস করে দিবে। রাসূল কি বললেন? না, আমি ক্ষমা করে দেব, আমি ক্ষমা করে দেব। আমি চাই যে এদের সন্তানদের মধ্যে কেউ বের হবে যারা আল্লাহ তাআলা একমাত্র আল্লাহর ইবাদত করবে আর কারো ইবাদত করবে না। সেটাই হয়েছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ক্ষমা করে দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি গুণ যেটা তাওরাত ইনজিলে আছে, তা হচ্ছে রাসূল হচ্ছেন বাজারে চিৎকারকারী নন এবং তিনি কোনো গালিগালাজকারী নন, খারাপ কথা তিনি বলবেন না। তার আরেকটি গুণ হচ্ছে ইয়াফু ওয়া ইয়াসফাহ, তিনি ক্ষমা করবেন না, উপেক্ষা করবেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুণ ছিল। এজন্য ক্ষমা করাটা আদর্শ একটি গুণ, যা আমরা দেখতে পাই ওমর রাদিয়াল্লাহু আনহুর মধ্যেও, তিনি আমাদের সাহাবাদের তাবেঈন এর মধ্যে দেখতে পাই, খলিফাদের মধ্যেও ওমর রাদিয়াল্লাহু আনহু। আমরা জানেন যে উয়াইনা ইবনে হাসান আল ফাজারি রাদিয়াল্লাহু আনহু, এই সাহাবী রাসূলের যুগে টাকা পয়সা দিয়ে রাসূল তাদেরকে দেখে বলে মুআল্লাফাতু কুলুবুহুম, টাকা পয়সা দিয়ে ঈমানের দিকে তাদেরকে আনছিলেন, বড় নেতা ছিলেন তিনি। তো যখন ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় আসছে, তখন ওমর বলেন যে, না, তোমাদের টাকা দেওয়া যাবে না, কারণ এতদিন পর্যন্ত টাকা দিয়ে যাচ্ছি, ইসলামের উপর ঠিক থাকবে, নাহলে তোমাদেরকে মেরে ফেলবো। ধমক দিলেন তিনি। ধমক দেওয়ার ফলে সে বলে বসলো যে, ওমর, যে আপনি তো আমাদের কোনো নিয়ামত কোনো কিছুই দেন না, আপনি ইনসাফও করেন না। এটা বলছে। ওমর খুব রেগে গেলেন যে এটা মিথ্যা স্যার, আমি দেই না কারণ তার প্রাপ্তি নেই, আর কারণ তাদের আমার কাছে কোনো প্রাপ্তি নেই। মুআল্লাফাতুল কুলুব সুযোগ কয়দিন থাকে? তুমি বছরের বছর ধরে তুমি রাসূলের যোগ, আবু বকরের যোগ, এখনো আসে তুমি টাকা নিবা, কি জন্য টাকা নিবা? এখন তোমার ঈমান ঠিক হওয়ার কথা, তো তিনি দেই না, তোমাকে এটা দিব কি জন্য? খেপে গেলেন তিনি। কিন্তু হুর ইবনে কায়েস তার দরবারে বসা ছিলেন, তিনি বললেন যে যে আমিরুল মুমিনিন, আল্লাহ তাআলা বলছে ওয়ালা আফিনা আনিন নাস, মানুষদের ক্ষমা করে দিতে। তিনি চুপ হয়ে সঙ্গে সঙ্গে তিনি নিভে গেলেন যে আল্লাহ তাআলা বলছে ক্ষমা করে দিতে, আমি ক্ষমা করে দিলাম। এটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু সিরাত, এবং তিনি অত্যন্ত প্রধান্বিত ছিলেন, তারপরে তিনি থেমে গেলেন। অনুরূপে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু একটি ঘটনা আমরা উল্লেখ করি। তিনি দেখলেন যে এক লোককে ধরে মানুষে পিটাচ্ছে। বলে কি হয়েছে? বলে গুনাহগার, অপরাধী। বলে অপরাধী একটা মানুষ যদি কোনো গর্তে পড়ে যায়, তোমরা কি করবে? পিটাই ভিতরে ঢুকে দিবে না বের করবে? না, বের করে আনবো। এই লোকটা অপরাধ করেছে, তাকে বের করে আনো, তার জন্য দোয়া করো যে আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেয়, আর আল্লাহ শুকরিয়া আদায় করে তোমরা যে আল্লাহ যে তোমাকে ওই বিপদে ফেলায়নি। সুতরাং তোমরা তাকে শুধুমাত্র তার উপরে আঘাত করতেছো কি জন্য? তাকে মারতেছো কি জন্য? তাকে গালিগালাজ করতেছো কি জন্য? কঠিনভাবে কথা বলতেছো কি জন্য? তিনি তাদেরকে সাবধান করলেন যে আল্লাহ তোমাকে বিপদ থেকে উদ্ধার করেছে, শুকরিয়া আদায় করা দরকার। আবু যর রাদিয়াল্লাহু আনহু তার খাদেমকে দেখলেন যে সে কি করছে, ছাগলের জিনিসটি উটকে দিচ্ছে, ওটা ছাগলকে দিচ্ছে, এতে করে নষ্ট করে ফেললো, ওটা সবকিছু নষ্ট করে, আপনারা জানেন। এতে করে তিনি রেগে গেলেন। এমন সময় তার খাদেমকে জিজ্ঞাসা, তুমি এটা কেন করলে? বলে, করছি এই জন্য যে আল্লাহ তাআলা আপনাকে কতটুকু ক্ষমা করার তো দিছে, ক্ষমা করতে দিছে, সেটা আমি দেখতে চাই। মানে কত সে বুদ্ধিমত্তার সাথে আল্লাহ তাআলা দেখে আপনাকে ক্ষমা করার মাধ্যমে আপনাদের কতটুকু আছে। একথা বলার পর আবু যর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি ক্ষমা করে দিলাম তোমাকে, এবং তোমাকে আল্লাহর রাস্তায় স্বাধীন করে দিলাম। এটা হচ্ছে তারা কিভাবে ক্ষমা করতেন, কোনো আয়াত তাদেরকে তেলাওয়াত করে সেটার উপর তারা আমল করতেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা আমরা বলি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তাকে একজন এসে বললো যে অমুকে আপনার নামে গীবত গাইছে, অমুকে আপনার নামে একটা খারাপ কথা বলছে। তখন তিনি আয়াতটা পড়লেন, ক্বালা ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। তুমি কি জানো না শয়তানের যে কোনো চক্রান্ত অত্যন্ত দুর্বল? তুমি মনে করছো আমি তার বিরুদ্ধে এখন খেপে যাবো, একটা কিছু বলবো? আমি কিচ্ছু বলবো না। দেখি আল্লাহ মানে তুমি সে কতক্ষণ বলতে পারে, আমি কতক্ষণ সহ্য করতে পারি। তারপর তিনি বললেন যে ওয়ালা ইয়াহিকুল মাকরু সাইয়্যু ইল্লা বিআহলি, কেউ যদি মকর করে সেটা তার উপর দিয়ে পড়বে, আল্লাহ বলে দিয়েছেন। আমি তার বিরুদ্ধে কিছু বলে আমি নিজের হাতে আমি শাস্তিটা নিয়ে না নেই, তার ব্যবস্থাপনা আল্লাহ তাআলা ব্যবস্থাপনা অবশ্যই তার জন্য করবেন, আমি সেই ব্যাপারে সাবধান থাকি। অনুরূপে কোনো ব্যক্তিকে বলা হলো যে অমুকে তো আপনার বিরুদ্ধে কথা বলে, তখন তিনি বললেন যে এই লোকটি আল্লাহর নেককার বান্দা, বিপদে পড়েছে, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন
সে যেন বিপদ থেকে উদ্ধার হয়। অর্থাৎ তিনি উল্টো বললেন যে আমার বিরুদ্ধে কথা বলার কারণে তুমি যে লাগাচ্ছ আমার কারণে কয়েকটা কারণ হবে। এক নম্বর হচ্ছে অনেকের কথা লাগাইলে মন খারাপ হবে না, আপনি একদিনের কাজ করতে পারবেন না, কোনো কিছু করতে পারবেন না, এই জন্য একজনের কথা একজন লাগানো এটা একটা দূষণীয়। অনেক সময় মানুষ কি করে, এই জনের কথা একজন লাগাই দেয়, ও কিন্তু মন খারাপ থাকে, এরপর দেখলে ওরা গালি দেয়, ওরা এটা করে, ওরা বাড়িতে যাই ঝগড়া করে। এই জন্য আমি দেখছি ফেসবুকের মধ্যে এটা একটা বিশাল সমস্যা। একজনের বিরুদ্ধে একজন লাগাই থাকে বেহুদা কারণ, একটা কারণ দেখবেন 10টা কারণ তৈরি হচ্ছে। এজন্য ফেসবুকে যত পারেন আস্তে আস্তে এগুলি থেকে নিজেকে ডিঅ্যাক্টিভেট করে দিবেন, অর্থাৎ কোনো দরকার নেই মনে করবেন, দেখবেন চলে, কোনো সমস্যা নেই। যেই সময় ফেসবুক ছিল চলছে না, এখন হচ্ছে অনেকগুলি গীবতের একটা বিরাট প্ল্যাটফর্ম হয়ে গেছে ফেসবুক। এবং বেহুদা একজনকে খুঁজে মিথ্যাচার করবে, কেউ কোথায় একটা কেক খাইছে, কেন খাইলো এটার বিরুদ্ধে আরেকটা লাগাই দিবে। মানে বেহুদা হয়তো তার কেক খাওয়ার দরকার হয়েছে, কেক কেমনে খাইতে হয়, কেক কেটে তো খাইতে হয়, কেক কি মনে এভাবে 2 হাতে ধরে মুখের ভিতরে দিবে, সারা মুখ ভরাই ফেলবে, তো এটার দোষণীয় হয়ে যাবে। দেখবেন অনেক কিছু, কেউ হয়তো কোথাও একটা দোয়া করছে, কেন দোয়া করছে 10 জন লেগে গেছে এর বিরুদ্ধে। আর এবার দোয়া করা তো নিষিদ্ধ কোনোদিন ছিল না, ইমানদারের জন্য দোয়া করা যায়, পরিবেশ পরিস্থিতি অনুসারে অনেকে দোয়া করবে বিভিন্ন কারণে, সেটাকে নিয়ে আক্রমণাত্মক ভূমিকা চলে যাবে। সে হয়তো জানেই না শরীয়তের বিধান কি দোয়া করার বিষয়টা, সে হয়তো বিধান শিখতে চেষ্টা করে কিন্তু আবার শিখাইতেও চেষ্টা করে কেউকে। ফেসবুক হয়ে গেছে এখন একটা মানে গার্বেজের মতো অবস্থা, খারাপ জায়গার অবস্থা। এরকম অবস্থা হয়েছে কেন? এটা কারণ হচ্ছে এটাই যে মানুষ লাগাই দিতে পছন্দ করে খুব বেশি। এই জন্য এই যেখানে দেখবেন যে খুব মানুষের এরকম কিছু লাগাই দিচ্ছে, সেখান থেকে নিজেকে অবশ্যই ফিরে নিয়ে আসবেন। আমরা এখানে কয়েকটি শিক্ষা আছে, এগুলি বলে শেষ করবো ইনশাআল্লাহ। 1 নম্বর শিক্ষা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রের দিক থেকে সবচেয়ে উন্নত চরিত্রের অধিকারী ছিলেন এবং পূর্ণ চরিত্রের অধিকারী ছিলেন। দ্বিতীয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিষ্ণু ছিলেন এবং তিনি যে কোনো নিজের উপরে, নিজের নফসের উপরে, নিজের উপরে অথবা সম্পদের উপরে কোনো আঘাত আসলে সেটাকে তিনি ধৈর্যের সাথে মোকাবিলা করতেন। তৃতীয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের, উত্তম চরিত্রের আমরা অনুসরণ করতে হবে আমাদেরকে, অর্থাৎ আমরাও যেন ক্ষমা করি এবং মানুষের ভুল ত্রুটি এগুলো থেকে মুখ ফিরিয়ে নেই এবং এগুলোকে কঠিনভাবে আমরা না দেখি। না দেখার ভান করে চলে গেলে সবচেয়ে বেশি ভালো, না দেখার ভান করে চলে গেলে বেশি ভালো, কারণ আপনি এত কিছু দেখে কিন্তু আপনি নিজেকে শান্তি থাকতে পারবেন না। এই জন্য যত বেশি আপনি মানুষের নিয়ে টেনশন করবেন, এ কি বললো কি বললো, আপনি যে শুনতে চাইবেন আরো বিপদে পড়বেন। না শোনা চিন্তা ভাবনা বেশি করে করতে হবে আমাদেরকে। চতুর্থ হচ্ছে আল্লাহর দ্বীনকে সাহায্য করবেন তখন যখন দেখবেন যে এগুলির দ্বারা এমন ক্ষতি হচ্ছে যে আল্লাহর দ্বীনের সম্মান বিনষ্ট হচ্ছে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যাচ্ছে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে নেমে গেছে, তখন কিন্তু ছাড় দিবেন না। তখন সেখানে অবশ্যই হক কথা বলতে হবে। কেউ আকীদার বিরুদ্ধে কথা বলতেছে ইচ্ছা করে, আপনি চুপ থাকতে পারেন না। এখানে কেউ আল্লাহর হুদুদ সীমা রেখার বিরুদ্ধে, আল্লাহ বিধানের বিরুদ্ধে কথা বলছে, সেখানে চুপ থাকা আপনার জন্য জায়েজ হবে না। ব্যক্তিগত পর্যায়ে বললাম না, ব্যক্তিগত পর্যায়ে শুধুমাত্র আপনার ছাড়ের ব্যাপার, কিন্তু কোনো সামষ্টিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, দ্বীনি পর্যায়ে, শরীয়তের পর্যায়ে কোথাও কোনো ছাড় অথবা আকীদার পর্যায়ে কোনো ছাড় চলবে না। পঞ্চম হচ্ছে নিজের ব্যক্তিগত যে কোনো জিনিস, অংশ কেউ ইচ্ছা যদি ছাড় দেয়, আল্লাহর কাছে সে এর প্রতিদান অবশ্যই পাবে। আর ষষ্ঠত যেটা হচ্ছে জাহেলদের থেকে মুখ ফিরিয়ে নেওয়া এবং তাদের কর্মকাণ্ড না দেখার ভান করে চলা, এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা। আল্লাহ আমাদেরকে এই হাদিস থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।